তফসিল ঘোষণার পরের দিনই এরকম ভয় দেখাই দিলাম আর আমরা ভয় পেয়ে গেলাম মনে করলো সবাই কি তাই মনে করতেছে দেশবাসী ভয় পেয়ে গেল এত সোজা। দেখলাম বড় বড় পলিটিক্যাল নেতারা কালকে স্টেটমেন্ট দিচ্ছে, ওনারা অনেকে নামও জানেন না, ঠিক মতো উচ্চারণ করতে পারতেছেন না। সে তো মিডল ক্লাস রিপ্রেজেন্ট করতো, সে মিডল ক্লাস রিপ্রেজেন্ট করতো, এই ক্লাসটাকে সে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছিল। বাংলাদেশে যদি কেউ কথা বলে থাকে ঠিকভাবে, বাংলাদেশে যদি ঠিকমতো এই জুলাইয়ের পরে যদি কাউকে ঠিকমতো আমরা পাই যারা আমাদের মুখের ভাষাগুলা বলছে, আমাদের মনের কথাগুলা বলছে, হাদি ইজ ওয়ান অফ দেম। তো হাদির ব্যাপারেই যদি এরকম ফেইলিয়ার হয় তাহলে দেশের অবস্থা কি? আপনি কি মনে করেন এই ভিতরে একটা সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম এই সরকার? আই ডোন্ট থিংক সো। হামলার পিছনে রাজনৈতিক দল জড়িত কিনা এটা এখনো আমরা এই মুহূর্তে স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে না। তবে গোয়েন্দা সংস্থা অবশ্যই জানে যে এই হামলার সাথে জড়িত, ওকে ধরা গেলেই আমরা জানতে পারবো কে জড়িত বা কারা জড়িত। আমরা ভাষা শুনতেছি, কোনো এইখানে কোনো স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে না। এটা আপনার মনে করেন তদন্তের ক্ষেত্রে ব্যাহত হইতে পারে, বাট জনগণের অ্যাজাম্পশন আছে কারা করতে পারে, কে করছে, কিভাবে করতে পারে। বাট আমার কাছে মনে হয় এটা একটা জাস্ট জনগণকে একটা ভয় দেখানো, সবাইকে নিতে হবে। এইখানে সরকারের সাথে জড়িত যত সংস্থা আছে, সরকারের সাথে জড়িত সংস্থা, ইভেন টু সাম এক্সটেন্ট মনে করেন পলিটিক্যাল ফেইলিওরও বলতে হবে। আদির ব্যাপারে তো কোনো কেউ কথা বলে নাই। আদি ছেলেটা যেরকম যাচ্ছে, আদির ব্যাপারে তো অনেকে নামও জানে না ঠিক মতো। আমি দেখলাম বড় বড় পলিটিক্যাল নেতারা কালকে স্টেটমেন্ট দিচ্ছে, ওনারা অনেকে নামও জানেন না, ঠিক মতো উচ্চারণ করতে পারতেছেন না যে এই ছেলেটা কে। বাট আমরা সবাই জানি আদিকে। আমাদের মতো যারা মিডল ক্লাস, সে তো মিডল ক্লাস রিপ্রেজেন্ট করতো, সে মিডল ক্লাস রিপ্রেজেন্ট করতো, এই ক্লাসটাকে সে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছিল। বাট এই ছেলেটাকে মাঝপথে দমায় দেওয়া হইল। এই ছেলেটা এখন যদি ফিরেও আসে, ও কি রাজনীতি করার অবস্থায় থাকবে? ওকে ওইভাবে আগের মতো কথা বলতে পারবে? হ্যাঁ, ওইভাবে বড় সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারবে? মানুষের মনের ভিতরের যে কথাটা, সেটা কি সে বলতে পারবে? আর এরকম ছেলে কি আমাদের আশেপাশে আর আছে? তো এইভাবে চিন্তা করে দেখেন যে হাদি what he was, he is, I must say he is, still he is here. কি বলে আমি তো তাই দেখতেছি বর্তমানে এখানে একটা ক্রাইসিস কাজ করতেছে। একটা গ্রুপই করবে, নতুন কেউ উঠে আসবে না। জুলাইয়ের পরে 2000 বাচ্চা মারার পরে, 2000 মানুষ মারার পরে, তারপর আপনার এই 32-30 হাজারের মতো পঙ্গু হওয়ার পরে, আর প্রায় 1000-এর মতো অন্ধ হওয়ার পরে এরকম যদি ঘটনা ঘটে, তফসিল ঘোষণার পরের দিনই এরকম ভয় দেখাই দিলাম আর আমরা ভয় পেয়ে গেলাম মনে করলো সবাই কি তাই মনে করতেছে দেশবাসী ভয় পেয়ে গেল এত সোজা। হ্যাঁ, এই সোজা তো হবে না এবার। দিস টাইম ইট উইল নট হ্যাপেন। এই জিনিসটা সবাইকে মনে রাখতে হবে। জনতা একতাবদ্ধ থাকুন, জনতা চিন্তা করুন যে আমাদের করণীয় কি। হাদির মতো ছেলে এরকম ভোকাল হয় না। আমি বারবার একই জিনিস রিপিট করেছি, কারণ আমি গত কয়দিন ধরে, আমি গত ইসে থেকে ছিলাম, আমি জুলাইতে ছিলাম মাঠে, আমি দেখছি হি ইজ ডিফারেন্ট।